এই হুগলি ফুরফুরার সাউদ সিদ্দিকী নামে একজন শিয়া বেরেলভী এই মাহে মুহররম আশুরাকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গের বিদগ্ধ আলেম শেখুল হাদিস, যিনি কম বেশি 25 থেকে 30 বছর যিনি বুখারী শরীফের দরস দিচ্ছেন, শয়ে শয়ে ছাত্র যেনার পশ্চিমবঙ্গের অলিতে গলিতে যারা ছাত্র, সেরকম একজন মহান ব্যক্তিত্ব শেখুল হাদিস আল্লামা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ, তিনি একটা বক্তব্য দিয়েছিলেন কদিন আগে আশুরাকে কেন্দ্র করে ইয়াজিদকে নিয়ে। এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের এই হুগলি ফুরফুরার সাউদ সিদ্দিকী নামে একজন শিয়া বেরেলভী, এইদিকে মোতাবজ্জে হয়, গুরুত্বপূর্ণ কথা, শিয়া বেরেলভী, সে বক্তব্য দিচ্ছে। নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের বক্তব্য ছিল যে ইয়াজিদ একটা এমন যুদ্ধ হয়েছিল যার ব্যাপারে নবীজি বলেছিলেন যে এই যুদ্ধতে যারা শরীক হবে তারা মাগফুরুল লাহু, এবং সেই যুদ্ধতে যারা শরীক হবে তারা সকলে মাগফুরুল লাহু, তারা সকলে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। তার মধ্যে ইয়াজিদ নেতৃত্ব দিয়েছিল। তখন ইয়াজিদ তিনি খলিফা হননি, এবং ইয়াজিদের পরে অনেক ভুল ত্রুটি আছে, যেমন ইমাম হোসাইনকে শহীদ করার ব্যাপারে ইমাম হোসাইনকে শহীদ করার ব্যাপারে ইয়াজিদের হাত আছে। পরে সে অনেক খারাপও কাজ করেছেন, অনেক গুনাহ করেছেন। তো নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবের মেন বক্তব্য ছিল এটাই যে ইয়াজিদের উপরে লানত করা, তাকে কাফের বলা, এটা উচিত হবে না। ওলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা বিশ্বাস নয়। কেননা কিছু কিছু ওলামে একরাম তার বিরুদ্ধে বলেছেন, আবার কিছু ওলামে একরাম বলেছেন না, তার বিরুদ্ধে কাফের এবং লানত দেওয়া যাবে না। অতএব ওলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই সবথেকে নিরাপদ স্থান, যে নিরাপত্তা পালন করা, তার ব্যাপারে চুপ থাকা, তাকে কাফেরও না বলা, তার ব্যাপারে লানত ইত্যাদি না দেওয়া। সে অনেক ভুল কাজ করেছে, আবার তার ব্যাপারে খেলাফতের আগে কিছু তার প্রশংসাও পাওয়া গেছে। অতএব ওলামাদের মতানৈক্যের কারণে এখানে সব থেকে নিরাপদ স্থান হচ্ছে চুপ থাকা। তো তিনি হাদিস কোরআন দ্বারা তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন, কিন্তু আমাদের সাউদ সিদ্দিকী তিনি একদম তার পেজ থেকে পরিষ্কার লিখেছেন যে নতুন ইয়াজিদের আবির্ভাব হলো মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব সাউদ সিদ্দিকী জানা নাই জাল্লামা মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি কেমন ব্যক্তিত্ব। তিনি লিখেছেন যে আমাদের ফুরফুরার অনেক পীরজাদা তার ভক্ত, তারা জলসা শোনেন, তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন তারা ফুরফুরার পীরজাদারা তেনার ভক্ত। অতএব তার বক্তব্য হলো মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি নতুন ইয়াজিদের আবির্ভাব। অতএব পীরজাদা সাউদ সিদ্দিকী মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরির পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। এইরকম একটা সে বক্তব্য দেওয়ার পরে আর একটা তার দেখলাম বক্তব্য, ফুরফুরার বেলপাড়ার আমজদ হোসেন বুখারী, তিনি একটা এরকম বক্তব্য দেওয়ার কারণে তিনি লিখেছেন যে নামধারী খারেজি ওয়াহাবি নতুন ইয়াজিদ আমজদ হোসেন বুখারী। বলুন না নাউজুবিল্লাহ। এইরকম যারা বুখারী পড়ায়, এইরকম যারা হাদিসের দরস দেন, যারা হাদিসের বিদগ্ধ ওলামা একরাম, হাক্কানি ওলামা একরাম, ওলামে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, যাদের পায়ের ধুলোর যোগ্য এই শিয়া বেরেলি সাউদ সিদ্দিকী হবার যোগ্যতা রাখে না। এই সাউদ সিদ্দিকীর ব্যাপারে দুই একটা কথা শুনুন, সে শরীয়তের কি বিরুদ্ধে সে কি কথা বলেছে ভালো করে মনে রাখবেন। আজকে সোশ্যাল মিডিয়ার জামানা, ইন্টারনেটের যুগ। অতএব এই সমস্ত শিয়াপন্থী আলেম, বেরেলভীপন্থী আলেম নিজেদেরকে সুন্নি দাবি করছেন, বাংলাদেশ থেকে এসছে। একদিন তো শুনেছিলাম ফুরফুরা থেকে বের করে দিয়েছে, এমনকি তোহা সিদ্দিকী নাকি তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কতটা সত্য জানি না। এই শিয়া সাউদ সিদ্দিকী বলছে যে আল্লাহ রসুলকে পয়দা করেছে এবং রসুল আল্লাহকে পয়দা করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো সন্তান নেই, না আল্লাহ কাউকে পয়দা করেছেন, না আল্লাহকে কেউ জন্মগ্রহণ করেছেন। অতএব এই সূরা ইখলাসের পুরোপুরি কোরআন বিরোধী কথা। এই সাউদ সিদ্দিকী শিয়ার বক্তব্য হচ্ছে আল্লাহ নবীকে পয়দা করেছেন, নবী আল্লাহকে পয়দা করেছেন। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। এই কথাটা বলে সাউদ সিদ্দিকী কুফরি করে সে কাফের হয়ে গেছে। অতএব তাকে তওবা করে ইসলামের মধ্যে আসতে হবে, তাকে কলিমা পড়ে ইসলামের ছায়া তলে আসতে হবে এবং তাকে বিবাহ নতুন করে পড়াতে হবে। তার বিবাহ তালাক হয়ে গেছে।